বাড়ির পুজো হওয়ার পরে না এই ক্লিপসগুলো আমাকে পরিবারের সবাই মিলে কিছু কিছু পাঠিয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তারপরে লেগে পড়লাম আমার পিঠে বানানোর কাজ। এই বছর খুব সাহস করেই আমি অনেকগুলো পিঠে বানানোর অ্যাটেম্প্ট করছি। আগের বছরে শুধু একটু পাটিসাপটা আর মালপোয়া বানিয়েছিলাম, আর তার আগের বছরেও ওই সেম নিয়ম রক্ষের জন্য একটু মালপোয়া বানিয়েছিলাম। তবে এই বছরে আমার ইচ্ছা ছিল একটু চুষি পিঠের পায়েস আর একটু পাটিসাপটা বানাবো, কিন্তু রানা বলল যে ও দুধ পুলি খেতে চায়, তো তার সাথে এই দুধ পুলিটাও অ্যাড হলো। আর আমি না এগুলো একদম প্রথমবার বানাচ্ছিলাম। বিয়ের আগে মা পিসি ওরা তো বানাতো, কিন্তু আমি কখনোই ওদেরকে কোনো হেল্পও করিনি, শুধু খেতেই জানতাম। কিন্তু এই বছরটা ভাবলাম যে শুরুয়াতটা এখান থেকেই করা যাক, সবেরই তো একটা প্রথম থাকে। তো দুপুরবেলা অনেকটাই জোগাড়জান্তি করে রেখেছিলাম, যেমন ওই চুষি পিঠের জন্য চুষিগুলো বানিয়ে রেখেছিলাম। আর এখন না আমি দুটো জায়গায় দুধ বসিয়ে একটাতে বানাচ্ছি দুধ পুলির পায়েসের ক্ষীরটা, আর আরেকটাতে চুষি পিঠের পায়েসের ক্ষীরটা। আর এখানে না আমি ওই দুধ পুলির জন্য দু রকমের পুর বানিয়েছি, একটা ওই নারকেলের চাই যেটা একদম অথেন্টিক, আর একটা ওই ক্ষীরসা বাড়িতেই বানিয়েছি, কারণ ওইটা আমি গিনির জন্যই স্পেশালি বানিয়েছি, কোনো চিনির কিছু ছাড়া, যাতে ও না খেতে পারে। চিনি গুড় কিছুই ওতে দিইনি, শুধু পিওর দুধের ওই ক্ষীরসাটা বানিয়েছি, ওটা ওই পাটিসাপটার মধ্যে দিয়ে গিনিকে খাওয়াবো। আর এই যে পাটিসাপটার ব্যাটারটাও না আমি দুপুরবেলায় আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো বাড়িতে পুজো হওয়ার পরে আমি একটু একটু করে সব পিঠেগুলো এখানে বানিয়ে নিচ্ছি। প্রথমে ওই চুষির পায়েসটা ওপাশে হয়ে গেছিলো, তারপরে এই পাটিসাপটাগুলো, আর ওপাশে না দুধ পুলির ক্ষীরটাও রেডি হয়ে গেছিলো। এরপরে এক এক করে না বাটিতে সুন্দর করে সাজিয়ে আগে আমার ঠাকুরের কাছে নিবেদন করব। এই তো পুরনো গুড় দিয়েই সব বানালাম, কারণ এই বছরে না বাড়ি থেকে আর নতুন গুড় আনতে পারিনি। মনটা একটু খারাপ লাগছিল, কারণ ঠাকুরকে একটু নতুন গুড় দিয়ে পায়েস করে খাওয়াতে পারলাম না। কিন্তু ঠিক আছে, যেটা আছে সেটাই সই। মন থেকে ভালোবেসে ঠাকুরকে দিয়েছি, ঠাকুর নিশ্চয়ই গ্রহণ করবেন। তো ঠাকুরের আরতি করার পর আমরাও পিঠে খুব এনজয় করেছিলাম, আর তোমরাও জানিও ব্লগটা